বর্ষাকালে সন্ধ্যাবেলা হলেই কিন্তু গরম গরম তেলে ভাজা ছাড়া বাঙালিদের একদম জমে না। তাই আজকে আমি বানাবো ডিমের চপ, একদম দোকানের মতো, আর বানানো কিন্তু খুবই সহজ। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা, রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। ডিমের চপ বানানোর জন্য প্রথমেই আমি একটা প্রেসার কুকারে দুটো আলু দু টুকরো করে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর তার মধ্যে 1 গ্লাস জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা আটকে 2 থেকে 3টে সিটি মেরে নিয়েছি। আর সিটিটা যখন নিজে থেকে খুলে যাবে, পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন প্রেসার কুকারের সিটিটা খুলে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা পাত্রে এরকম একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেব। এতে আলুর মধ্যে যদি কোনো দলাভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না। পুরো আলুটাকে আমি এরকমভাবে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি 4টে সেদ্ধ ডিম। ডিমের চপ বানানোর জন্য ডিমগুলো কিন্তু ফুল বয়েল হতে হবে। আর এখানে আমি সুতো দিয়ে ডিমগুলো কেটে নেব। ঠিক ডিমের মাঝখান দিয়ে এরকমভাবে সুতোটা দিয়ে একটু প্রেস করলে কিন্তু ডিমটা 2 টুকরো হয়ে কেটে যাবে সমানভাবে। তো দেখুন এরকমভাবে ডিমটা খুব সুন্দরভাবে কেটে গেছে। আর প্রত্যেকটা ডিমই এরকমভাবে আমি অর্ধেক করে নিচ্ছি। এখানে ডিমগুলো অর্ধেক করা হয়ে গেছে। এরপর একটা মশলা করে নেব। তার জন্য একটা মিক্সির জারে 1 ইঞ্চি পরিমাণে আদা নিয়েছি 10 থেকে 12 কোয়া রসুন, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, আর তার সাথে নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরকম একটা দরদরা পেস্ট করেছি, খুব বেশি মিহি পেস্ট কিন্তু করব না। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে মশলাটা দিয়ে দিলাম। আদা রসুনের যে পেস্টটা ছিল, আর এটাকে আমি দুবারে দিয়েছি। আর পুরো মশলাটা এখানে দেওয়ার পর নেড়ে চেড়ে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আর লবণটা দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি লোতে করে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এখানে আমি দিয়েছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, যেটা আমি ভিডিও করতে পারিনি, স্কিপ হয়ে গেছে। তার সাথে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ লবণ, আর 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা আমি শুধুমাত্র রঙের জন্য দিয়েছি। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এরপর আবারও 3-4 মিনিট মতো একটু লো ফ্লেমে এটাকে কষিয়ে নিয়েছি। মশলাটাকে আমি কিন্তু খুব বেশি তেলের ব্যবহার করিনি, তাই মশলাটা এরকম ড্রাই লাগছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ চাট মশলা। চাট মশলা না থাকলে আপনারা একটু লেবুর রস দিয়ে দিতে পারেন, 1/2 চা চামচ মতো। আর চাট মশলা দেওয়ার পর আবারও একটু কষিয়ে নিয়েছি 2 মিনিট মতো। দেখুন মশলাটা ড্রাই হয়ে গেছে আর খুব সুন্দর কষানো হয়ে গেছে। এই পর্যায়ে যে সেদ্ধ আলুটা রেখেছিলাম সেটা কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। আর আলুটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভাজা মশলা, যেটাতে 1 চা চামচ জিরে, 1 চা চামচ ধনে, 1 চা চামচ মৌরি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর 1 টুকরো দারচিনি খালি খোলায় ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। আর তার থেকে 1 চা চামচ দিয়েছি। এরপর সমস্ত কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই থাকবে। আর দেখুন আমাদের কিন্তু পুরটা তৈরি হয়ে গেছে, যেটা ডিমের সাথে দেব ডিমের চপে, সেই পুরটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এরপর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করে আমি একটা পাত্রে নিয়েছি। আর এখান থেকে কিছুটা আলু নিয়ে নিচ্ছি, মশলা আলু যেটা। আর এরকমভাবে হাতের মধ্যে একটু গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি। ঠিক এরকমভাবে দেখলে বুঝতেই পারছেন কীরকমভাবে করছি। এরকমভাবে অর্ধেক ডিমটা এরকমভাবে উল্টো করে দিতে হবে, যে দিকটা কাটা আছে সেই দিকটা উল্টো করে দিয়ে আলুটা দিয়ে পুরো ডিমটাকে মুড়ে দিতে হবে। ঠিক এরকমভাবে ডিমটা মাঝখানে থাকবে আর আলুটা দিয়ে ঢাকা পড়ে যাবে, ঠিক এরকম। এরপর হাত দিয়ে একটু সুন্দর করে গোল করে শেপ দিয়ে নিয়েছি। আর সবগুলোই একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এরপর 2টো পাত্র নিয়েছি। তার একটাতে আমি নিয়েছি 1.5 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। 1/2 কাপ পরিমাণে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারা এর বদলে একটা ডিম ফেটিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ দিয়েও একটা ব্যাটার তৈরি করে নিতে পারেন। এই ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না। আরেকটা প্লেটে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা ব্রেড ক্রাম্বস। আর এটা আমার ঘরে তৈরি ব্রেড ক্রাম্বস, আপনারা চাইলে প্যানকো ব্রেড ক্রাম্বস দিয়েও করতে পারেন। প্রথমে ওই যে আলু চপগুলো হাতে নিয়ে প্রথমে একটু শেপ দিয়ে নেব সুন্দর করে, তারপর এরকমভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে ঘুরিয়ে নেব।
তারপরে ওই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে, সেই ব্যাটারটার মধ্যে একবার ঘুরিয়ে নিয়ে আবারও অন্য হাত দিয়ে আমি ব্রেড ক্রাম্বসটা লাগাবো। হাতটা ভিজে গেলে সেই হাত দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্বস লাগানো যাবে না, তাহলে হাতে ব্রেড ক্রাম্বস জড়িয়ে যাবে আর ব্রেড ক্রাম্বস ভালো করে কোট করবে না। ঠিক এরকমভাবে করে নিয়ে এক্সট্রা যে ব্রেড ক্রাম্বসটা আছে এটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। আর হাত দিয়ে এরকমভাবে কিন্তু শেপটা ঠিক করে দিতে হবে। আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি, বানানো কিন্তু খুবই সহজ। এরপর 10-15 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর এরকমভাবে হাত দিয়ে এক্সট্রা ব্রেড ক্রাম্বসটা ঝেড়ে তবেই তেলে ছাড়তে হবে। আর এদিকে আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। চেষ্টা করবেন হাতে যদি সময় না থাকে তাহলে যেটা ফার্স্টে বানিয়েছি সেটাই ফার্স্টে তেলে ছাড়ার, সেক্ষেত্রে সেটা বেশ কিছুটা সময় হয়ে যাবে স্ট্যান্ডিং টাইম। তো যদি পারেন 10-15 মিনিট রেখে তারপরে ছাড়বেন, আর না হলে যেটা ফার্স্টে করেছেন সেটাই ফার্স্টে ছাড়বেন। প্রথমে একটা দেওয়ার পর এরকমভাবে তেলটা তুলে দিয়েছি। তারপর একটু যখন হয়ে গেছে তখন সাইড দিয়ে আরও একটা আমি দিয়ে দিয়েছি। আর উল্টে পাল্টে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চপগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু ক্রাঞ্চি হবে না বাইরেটা। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেওয়ার পর ঠিক তোলার আগে তখন একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন, এতে যে তেলটা টেনে নেবে সেটা ছেড়ে দেবে। এরপর একটু ধারে ধরে নিয়ে তারপর তুলতে হবে। আর একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। আর দেখুন এগুলোকে আমি সার্ভ করে দিচ্ছি। বর্ষাকালে সন্ধ্যাবেলায় এরকম গরম গরম ডিমের চপ থাকলে কিন্তু কোনো কথা হবে না। আর তার সাথে যে যেটা পছন্দ করেন, চা বা কফি কিংবা সাথে একটু মুড়ি। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর দেখুন আমি একটা চপ ভেতরটা কেটে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা কত সুন্দর পারফেক্ট হয়েছে, বাইরেটাও কিন্তু যথেষ্ট ক্রিস্পি হয়েছে, সেটা দেখলেই বুঝতে পারছেন। আর খেতেও দুর্দান্ত হয়েছে। যদি রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।